আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে সুন্দর করে জানা দিয়েছে, বান্দারে জনম দুঃখী মা 10 মাস 10 দিন পেটে করে টেনেছে, মাথার কাম পায়ে ফেলে দেয়, নিজে ভালো খানাগুলো খাই নাই, কলিজার টুকরো সন্তান মুখে খানাগুলো উঠাই দিয়েছে। আব্বা তাই গেছে কেন? হ্যাঁ, কত শখ করে কত আশা করে একটা ফল কিনে নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে, হঠাৎ করে তাকায় থেকে বেটার চেহারার দিকে নজর দৃষ্টি পড়ে গেছে। পৃথিবীর জমিনে এমন কোনো পিতা নাই ওই পিতা ওই খাবারটা ওই ফলটা খায় বেটাকে না দিয়ে। কি করে ভুল বলতেছি নাকি? তাই হয় না? কারণ সন্তান যার আছে সে জানে, সন্তান যার নাই তার বোঝা উপলব্ধি শক্তি তারা কোনো হয় নাই। বিবাহ শাদী করবার পর আল্লাহ তারা যখন সন্তান দান করবে ওই সময় সে বুঝতে পারবে তার এক মুহূর্ত পর্যন্ত তাম গোটা পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান যদি তাকে বোঝানো হয় জীবনে কোনোদিনও এই বুঝটা তার ভিতরে আসবে না, কারণ তার বাস্তবতা নাই। আছে কি? পিতা জানে সন্তানকে কত ভালোবাসে, মাতা জানে সন্তানকে কত ভালোবাসে। নিজে খানা খাই নাই, নিজে চিন্তা ফিকির নাই, সন্তান খানা খাইলো কিনা চেহারার দিকে তাকায় থাকে। এ সোনার মানিকেরা প্রধান ভাই জানেরা 10 মাস 10 দিন পেটে করে কষ্ট করে যাত করে সন্তানকে আপনার পেটে করে লালন পালন করলো। এরপরে পৃথিবীর জমিনে বেটা চলে আসলো, বুকের তাজা রক্তগুলো পান করে তারপরে বেটাকে আস্তে আস্তে করে বড় করে মানুষ করেছে। মাবুদ ডাকতে বলে, বান্দা ওই যে জনম দুঃখী মা তোর কবরে চলে গেল, তোর আব্বা নিজে খানা করে খাই নাই, নিজে কষ্ট করেছে, মাঠে ময়দানে কাজের জন্য চলে গেছে, নাঙল বয়েছে রে বেটা, তুই খাবার নিয়ে মাথায় করে নেই বাপের কাছে খাবার নিয়ে চলে গেছিস, মাথার ঘামগুলো ধরে ধরে পড়ে যাচ্ছে। ময়দানের ভিতরে সন্তান যখন হাজির হয়ে যায়, আব্বা ডাকতে বলে, বেটা খাবার গুলো তুমি রেখে তাড়াতাড়ি করে তুমি ছায়ার ভিতরে বসে যাও। অথচ নিজের গাও যে ঘাম ধরে ধরে যাচ্ছে, নিজের কোনো প্রকার চিন্তা বাপের না আছে। মাবুদ ডাকতে বলে, বান্দারে ওই তোর আব্বা তোর জনম দুঃখী মা কবরে চলে গেল, আমি মাবুদ আমার কাছে তুই দোয়া করি, বান্দা তুই তো জানিস না কেমনি করে দোয়া করতে হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দারে তোকে বলে দিচ্ছি, জানা দিচ্ছি, এমনি করে আমি মাবুদের কাছে তুই দোয়া কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেব। জোরে বলি মারহাবা। পৃথিবীর জমিনে বিভিন্ন বিচারশালীর বিচার আচার হয়, কোর্টে হয়, হয় কিনা? কোন জজ যে বিচার করবে নিজে যদি বলে যায় তুমি চলে যাও, এমনি করে আমার কাছে একটা কেসের আর্জিটা লিখে নিয়ে আসো, যে বিচারক সে নিজে যদি বলে দেয় নিঃসন্দেহে বোঝা যায় ওই কেসে ওই বান্দা সে রায় পেয়ে যাবে। যাবে কিনা? মাবুদ হাকামুল হাকিমিন, যিনি বিচার করবেন তিনি বলতেছেন, বান্দা তুই জানিস না আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে তুই দোয়া কর, ওই তোর জনম দুঃখী মা তোর আব্বার জন্য দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া কর। মাবুদ যেহেতু শিখায় দিয়েছে, বান্দা যদি কি করে কলেজা তোমরা সন্তান দোয়া করে রে, নবুয়তের নবী বলল উম্মত বেটাদের তোমরা শুনে রাখো, চোখের পানি আসার দরকার নাই রে, মাসা মাসির জানার মতো সামান্য একটু আপনার চোখের কোনায় এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আসমান থাকে না রে। কলেজার টুকরা সন্তান পিতা মাতার জন্য দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে বান্দার দোয়া কবুল করে নেয়। জোরে বলে মারহাবা।